হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা অনুশীলনী 2.1 এর 1 নম্বরের সবগুলো ম্যাথ আগের ক্লাসগুলো করছিলাম। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা। তো আজকে আমাদের 2 নম্বর ম্যাথগুলো আমাদের সলিউশন করব। তো এখানে বলছে কি যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ এখানে সেট তালিকা পদ্ধতিতে ম্যাথগুলো দেওয়া আছে, সেখান থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো আমাদের প্রথম ম্যাথটা যদি করতে যাই, তো এখানে দেখো কি দেওয়া আছে যে একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 3, 5, 7 এবং 9 এবং 11। তো আমরা এগুলা দেখে কি বুঝতে পারতেছি? এগুলা দেখে বুঝতে পারতেছি যে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি কি? 3, 5, 7, 9, 11। তো আমরা জানি যে বিজোড় সংখ্যার তো আর শেষ নেই। বিজোড় সংখ্যা 1 থেকে শুরু করে 3, 5, 7, 9, তারপর মনে করো যে 11, তারপর 13, এরকম করে কি চলতেই থাকবে। তাহলে আমাদের এখান থেকে দেখতে পারতেছি যে এখানে আমাদের কয়েকটা মাত্র বিজোড় সংখ্যা নিয়ে এই সেটটা আমাদের গঠিত। তাহলে আমাদের এই যে সেটটা আছে, এই সেটের একটা বাউন্ডারি অবশ্যই ফিক্সড করতে হবে। ওই যে বাউন্ডারি দ্বারা বোঝাবে যে আমাদের ওই সেটের উপাদান শুধুমাত্র এই কয়েকটা সংখ্যাই। তো আমরা লিখবো কিভাবে? আমরা লিখবো হলো যে সেট গঠন পদ্ধতিতে, মনে করো আমরা এই সেটটা ধরে নিলাম এই সেট। আমরা এই সেটটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমি এই যখন আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব, তখন আমাদের যেকোনো একটা চলক ধরে নিতে হয়। এক্স ওয়াই আমরা যেকোনো একটা ধরে নিতে পারি। তো আমি ধরে নিলাম এক্স। এক্স কি? এক্স হচ্ছে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এন এর একটা উপাদান। এখন আমাদের পরিচয় দিতে হবে যে এই এক্সটা কি। তাহলে সাজ দ্যাট এক্স, এখানে আমরা দেখতে পারতেছি যে মানগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এর জন্য আমি লিখবো যে এক্স বিজোড় সংখ্যা। তো এখানে আমাদের এক্স বিজোড় সংখ্যা ঠিক আছে, কিন্তু এখানে তো একটা নির্দিষ্ট রেঞ্জ আছে। এখানে আমাদের বিজোড় সংখ্যা তো শেষ নেই, শুরু থেকে মনে করো যে অনেক দূরই চলতে থাকে, কিন্তু আমাদের সবগুলা বিজোড় সংখ্যা নিয়ে তো আমাদের এই সেটটা গঠিত না। আমাদের যেই সব কয়েকটা সংখ্যা নিয়ে আমাদের এই সেটটা গঠিত, সেই বাউন্ডারিটা আমাকে এখন ফিক্স করে দিতে হবে। তাহলে আমি এখন লিখবো এবং, তো এখানে একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে বিজোড় সংখ্যা আছে, এই বিজোড় সংখ্যাগুলো 1 এর চেয়ে বড় এবং কি 13 এর চেয়ে ছোট। এই যে কয়েকটা আমাদের উপাদানগুলো আছে, এই উপাদানগুলো কি? এই উপাদানগুলো 1 এর চেয়ে বড় এবং কি 13 এর চেয়ে ছোট। তাহলে আমি লিখতে পারি এখানে যে আমাদের যে x এর মানটা আছে, সেই x এর মানটা 1 এর চেয়ে বড় হইতে হবে এবং 13 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে এটাই হলো আমাদের সেট গঠন পদ্ধতি। তো আমাদের শর্ত যে শুধুমাত্র এটাই হবে এরকমই না। তো আমরা আলাদাভাবে যদি দিতে পারি, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে আমাদের 3 বা 3 এর চেয়ে বড়। আমরা এখানে শর্তটা আলাদাভাবে দিতে পারি। 3 অথবা কি 3 এর চেয়ে বড়, অথবা কি 11 অথবা 11 এর চেয়ে ছোট। তবে যদি আমরা এটাও দেই, 11 হবে এখানে। এটাও যদি দেই এটাও হবে। আমরা যেকোনো একটা দিলেই হবে। হয় এটা দিব, না হলে এটা দিব। তোমরা যেকোনো একটা দিলেই হবে। তো আশা করি এটা বোঝাতে পারছি। তো এখানে আমরা আরেকবার যদি বলি দেই, তাহলে জিনিসটা কি? এখানে আমাদের হচ্ছে যে সেটটা দেওয়া আছে, ওই সেটের উপাদানগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। কিন্তু ওই বিজোড় সংখ্যার একটা রেঞ্জ আছে। রেঞ্জটা কি? 1 এর চেয়ে বড় এবং হচ্ছে 13 এর চেয়ে ছোট। তাহলে আমরা প্রথমে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করার জন্য যেকোনো একটা চলক ধরে নিব। তো আমি চলক ধরে নিলাম এক্স। তাহলে এক্স বিলংস টু এন। তারপর আমাদের এই এক্সটা কি সেটার পরিচয় দিতে হবে এখানে। আর এক্স হচ্ছে বিজোড় সংখ্যা এবং যে বিজোড় সংখ্যাগুলো 1 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট, সেগুলো হচ্ছে আমাদের এই সেটের উপাদান। তাহলে আমরা এই শর্ত দিতে পারি অথবা এই শর্ত দিতে পারি। তাহলে এটা দ্বারা বোঝায় যে 3 অথবা 3 এর চেয়ে বড়, এটাও দ্বারা বোঝায় যে 11 অথবা 11 এর চেয়ে ছোট। তাহলে আমাদের এই শর্ত দিলেও হবে, এই শর্ত দিলেও হবে। তোমরা যে কোনো একটা পরীক্ষা লিখবা। তো এখানে পরবর্তী যে ম্যাথটা আছে, এই ম্যাথটা দেখো। এই ম্যাথটা কি দেওয়া আছে যে 1, 2, 3, 4, 6, 9, 12, 18 এবং 36। তো এই সংখ্যাগুলো দেখে তোমার কি মনে হচ্ছে? এখান থেকে আমাদের মনে হওয়ার একটা জিনিস আছে, দেখো এই সব সংখ্যাগুলোকে, তো এই সব সংখ্যাগুলা দ্বারা 36 কে ভাগ করা যায়। অর্থাৎ আমাদের 36 এর গুণনীয়ক হচ্ছে এই সংখ্যাগুলো। তো এই ম্যাথটা খুবই ইজি। তাহলে আমাদের কি লিখতে হবে? এই যে আমাদের যে সেটটা আছে, এই সেটটা হচ্ছে আমাদের 36 এর গুণনীয়কের সেট। তাহলে আমরা কি লিখবো? আমরা সেটটা ধরে নেই, এটা হচ্ছে এ সেট। আমরা প্রকাশ করবো কি কিভাবে? যে এক্স বিলংস টু এন। এখন আমাদের এক্স এর পরিচয় দিতে হবে। এক্স এর পরিচয় কি? এক্স হচ্ছে কি 36 এর গুণনীয়ক। 36 এর গুণনীয়ক। তাহলে আমাদের 36 এর যে গুণনীয়কগুলো আছে, সেই গুণনীয়ক নিয়ে যেহেতু আমাদের এই সেটটা গঠিত, এর জন্য আমি লিখলাম কি x belongs to n such that x হচ্ছে 36 এর গুণনীয়ক। তাহলে এটা ইজি, খুবই ইজি। আশা করি এটা ভালো মতো বুঝাতে পারছি। তো এর পরবর্তী যে ম্যাথটা আছে, সেই ম্যাথটা দেখো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। অর্থাৎ এখানে 4 4 করে বাড়তেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যেহেতু 4 4 করে বাড়তেছে, এটা হচ্ছে এখানে যেহেতু 4 4 করে বাড়তেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি এই সেটটা হচ্ছে আমাদের 4 এর গুণিতকের সেট।
4 এর গুণিতকের সেট। তাহলে আমরা এই সেটটাকে কিভাবে প্রকাশ করব? তাহলে এটাও আমরা সেট ধরে নেই, A সেট। আমরা B সেট যেকোনো একটা সেটই ধরে নিতে পারি অথবা না ধরলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমরা লিখব কি x belongs to n, n এখন x এর পরিচয়টা দিতে হবে। x এখানে কি হবে? x হচ্ছে 4 এর গুণিতক। তাহলে আমরা লিখব 4 এর গুণিতক। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র 4 এর গুণিতক দিলে হবে না। কারণ 4 এর গুণিতক তো এখানে শেষ নেই। যেমন এখানে আমাদের 4 এর গুণিতক এখানে 40 পর্যন্ত দেওয়া আছে। তো 40 এর পরে আমাদের কি হবে? 44 হবে। তারপর হবে 48। কিন্তু আমাদের তো একটা নির্দিষ্ট এই সেটের একটা নির্দিষ্ট উপাদান আছে। এর জন্য আমাদের একটা বাউন্ডারি ফিক্সড করতে হবে। তাহলে আমরা লিখব কি যে x এর মান এখানে কত এর চেয়ে ছোট হতে পারে? 44 এর চেয়ে ছোট লিখতে পারি। তাহলে আমাদের কি লিখবো এখানে? x এর মান অবশ্যই 44 এর চেয়ে ছোট হইতে হবে। তো এখানে এবং লিখব এবং 44 এর চেয়ে ছোট। অথবা আমরা এখানে শর্তটা এভাবে দিতে পারি যে x 40 অথবা 40 এর চেয়ে ছোট। তো এই শর্ত দিলেও হবে, এই শর্ত দিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো আমি আরেকবার বলে দিচ্ছি যে এখানে যে আমাদের সেটের উপাদানগুলো দেওয়া আছে, তো এখানে দেখতেছি আমাদের স্টার করে পারতেছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে সেটটা আছে, এই সেটটা হচ্ছে স্টার এর গুণিতক। তাহলে আমরা লিখলাম যে x belongs to n such that x কি? x হচ্ছে 4 এর গুণিতক এবং এর একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। অর্থাৎ এখানে 4 থেকে শুরু হয় 40 এ শেষ হয়ে গেছে। এর জন্য আমরা লিখলাম কি আমাদের পরবর্তী যে গুণিতকটা সেটা হচ্ছে কি 44। তাহলে এর জন্য লিখে দিলাম যে এবং x 44 এর চেয়ে ছোট, অথবা এই শর্তটাও লিখতে পারি যে x 44 এর চেয়ে ছোট অথবা সমান, মানে 40 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে আমাদের এই 40 ও এই সেটের একটা উপাদান হয়ে আসবে। তো আশা করি এটা বুঝাতে পারছি। তো পরবর্তী যে ম্যাথটা আছে, এটা দেখো, এটা দেওয়া আছে কি যে +-4 +-5 এবং +-6। তো এখন এই সেটটাকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো চলো এটা একটু দেখে নেওয়া যাক। তো দেখো এখানে যে সেটটা আছে, সেটটার উপাদান হচ্ছে কি +-4 +-5 এবং +-6। তো আমরা জানি যে কোনো একটা সংখ্যা যদি প্লাস মাইনাস দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা জানি সেগুলো হচ্ছে জেড এর উপাদান, অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যার উপাদান। তো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? পূর্ণ সংখ্যা বলতে -1 -2 -3 এরকম করে +1 2 3 এগুলো আমরা সবগুলো জানি। তো এটাকে আমাদের কি জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? এখানে আমাদের লিখতে হবে যে মনে করো আমি এই সেটটাকে ধরে নিলাম B সেট। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? যে x belongs to z। আগেরগুলো আমরা x belongs to n লিখছিলাম। কিন্তু এখানে আমাদের x belongs to z দিতে হবে। কারণ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এখানে সেটের উপাদানগুলা, সেগুলো আমাদের এখানে z এর উপাদান। এর জন্য আমরা লিখলাম x belongs to z। এখন আমাদের x এর পরিচয়টা দিতে হবে। x এর পরিচয়টা দেওয়ার জন্য আমাদের কিছু এখানে বুদ্ধি খাটাইতে হবে। সেটা হলো কি আমাদের এই যে এখানে x টু +-4 আছে। তো আমি লিখলাম যে আমাদের যে একটা সেট ধরে নিলাম এবং লিখলাম যে x belongs to z। এখন আমাদের x এর পরিচয়টা এখানে আমাদের দিতে হবে। তো পরিচয়টা আমি কিভাবে দিব? তো এখানে প্রথম যে উপাদানটা আছে এই উপাদানের উপর আমি স্কোয়ার করব। তাহলে 4 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসে হলো 16। এবং পরবর্তী যে একদম শেষ যে সংখ্যাটা আছে সেটার উপর আমি কিউব করব। তাহলে প্রথমটার আমি স্কোয়ার করব এবং পরেরটার কিউব করব। তাহলে 6 এর উপর যদি আমি কিউব করি তাহলে আসলে 216। তাহলে এটার উপর কিউব করলে আসে 216। তাহলে আমরা কি লিখতে পারি যে x এর মান এখানে হবে যার মান x স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারের মান আমাদের 16 এর চেয়ে বড় এবং কিউবের মান 216 এর চেয়ে ছোট, সেগুলোই হচ্ছে আমাদের এই সেটের উপাদান। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যার x স্কোয়ারের মান 16 এর চেয়ে বড় না, 16 এর চেয়ে বড় না, 16 এর সমান অথবা বড়। তাহলে 16 এখানে এভাবে দিতে পারি যে গ্রেটার দেন অর ইকুয়াল 16। এবং কি দিব? এবং হচ্ছে x কিউবের মান কত হবে? 216 এর চেয়ে ছোট অথবা সমান হতে পারে। তাহলে 216। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা গেল। তো তাহলে এখানে আমি কি লিখলাম যে একটা সেট আমি ধরে নিলাম B সেট। তাহলে ওই সেটটার উপাদান কি? x belongs to z। এখন আমাদের x এর পরিচয়টা দিতে হবে। তাহলে x এর পরিচয় দেওয়ার জন্য এখানে প্রথম যে উপাদানটা থাকবে সেটার উপর আমি স্কোয়ার করব। তাহলে এখানে 4 আছে, এটার উপর স্কোয়ার করলে হয় 16। এবং লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটার উপর আমি কিউব করব। তাহলে 6 এর উপর কিউব করলে আসে 216। তাহলে আমাদের এখন ওই শর্তটা এইভাবেই দিতে হবে যে x স্কোয়ারের মান 16 এর চেয়ে সমান অথবা ছোট বড় এবং x কিউবের মান 216 এর চেয়ে ছোট অথবা সমান। তাহলে আমাদের এই শর্তটা এখানে ফিক্সড হয়ে যাবে। তাহলে এই শর্ত অনুযায়ী যদি আমরা আবার সেট তালিকা পদ্ধতিতে নিয়ে যেতে যাই, তাহলে আমাদের এই কয়েকটা উপাদানে শুধুমাত্র এই সেটের উপাদান হবে। তো আশা করি এটাও ভালোমতো বোঝাতে পারছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।